সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ার কারণে মালয়েশিয়ায় অবস্থান করা ২৬,০০০ বাংলাদেশি কর্মীর প্রবাস জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এদের অনেককেই দেশে ফিরে আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত মালয়েশিয়ার হাইকমিশনের গাফিলতির কারণেই এসব পাসপোর্ট নবায়ন হচ্ছে না। ভুক্তভোগীরা এ বিষয়ে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগে হস্তক্ষেপ চেয়েছেন। তারা বলছেন, বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা বিভাগের কিছু অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় গড়ে ওঠা দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আবেদনের পর কয়েক মাস কেটে গেলেও তারা পাসপোর্ট পাচ্ছেন না। তবে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট আগামী 15 ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও পোস্টে তিনি এ কথা জানান। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। সেখানে তিনি বলেন, প্রবাসীদের এমআরপি পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, এটা আমরা জানি। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা এমআরপির আবেদন করেছেন তারা পেয়ে যাবেন। আসিফ নজরুল বলেন, সমস্যা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ার জন্য 1.5 বছর সময় ক্ষেপণ হয়। আমরা আসার পর ওই পুরো প্রক্রিয়া বাতিল করে সমস্যা সমাধানে একটু সময় লেগেছে। মালয়েশিয়ায় প্রায় 15 লাখ বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠায়। এই রেমিটেন্স দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও হাইকমিশনের পাসপোর্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী ও দালালের যোগসাজশে দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে আসছেন তারা। এসব প্রতারণা দূর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে পাসপোর্ট সেবা প্রদানের জন্য আউটসোর্সিং কোম্পানি ESKL কে দায়িত্ব দেওয়া হয়। তাদের দায়িত্ব হলো অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্লিকেশন, ব্যাংকিং ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সেবা প্রদান করা। ESKL তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য সেবা গ্রহণকারীদের কাছে প্রশংসিত হয়েছে। মাত্র 32 রিঙ্গিতের বিনিময়ে পাসপোর্ট সেবা দিয়ে থাকে ESKL। অথচ এখনও পাসপোর্ট করে দেওয়ার কথা বলে দালালেরা প্রবাসীদের কাছ থেকে 300 থেকে 500 রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে নানা অজুহাতে। আবুল কাশেম নামের এক বাংলাদেশি প্রবাসী বলেন, আওয়ামী লীগ সরকার চলে গেলেও তাদের ক্ষমতার দাপট এখনও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে থেকে গেছে। উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পাওয়া এবং অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্য ও হয়রানির বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার উৎসাহ দিচ্ছে এমআরপি থেকে পাসপোর্ট উত্তোলনে, আমরাও সেটাই করছি। জরুরি কারণ ছাড়া আমরা এমআরপি করতে নিরুৎসাহিত করছি।